মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কি না বলেন? এবার মিল্লামিশা চলেন, সবাই মিল্লামিশা লন, আমরা ফিলিস্তিন যাই। কতক্ষণ ঠিক না বেঠি? এটা পরিষ্কার কথা। আসেন, বসেন, কথা বলেন। আসেন, আমরা কি ধারণ করি বুঝা যান। বইয়ের বাংলার জমিন তিন বেলা খাইয়া খেয়া খালি ফেসবুকে লিখলে চলতো না। ডাইরেক্ট চলে আমরা যাই, আমরা প্রস্তাব করি, আমরা পাঠাই দেন। শুধুমাত্র বেশি আমরা ট্রেনিং লাগতো না, ডাইরেক্ট ভ্রমণ করে বললাম। কতক্ষণ ঠিক না? আয়েন মুসলমানদের অবস্থা ভালো না। আমরা ঠেলাঠেলির কারণে কিন্তু এই সুযোগটা হয়েছে। আজকে ইহুদির পিছনে ইহুদিকে সহযোগিতা করছে, কাফের পাশে কাফের দাঁড়ায় গেছে, আর আমরা মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারতেছি না। এর চাইতে বড় লজ্জাকর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? মানববন্ধন করলে হবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমরা ফিলিস্তিনের পাশে আছি। পরিষ্কার কথা, মুসলমানদের পক্ষে আছি না নাই বলেন? ছোট্ট ছেলে মেয়ে একটা বলছিল, তোর আমাকে বুলেট চালা, বুলেট নিব কিন্তু বিচার দিব আল্লাহর কাছে। আর একটা বাচ্চা বলছিল, পাঁচ ওয়াক্ত নামাজ কেন? সবাই 5 ওয়াক্ত পড়ে, আমরা তো প্রতিদিনই 6 ওয়াক্ত পড়ি। কারণ প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজ আমাদের জানাজা দিয়ে শেষ হচ্ছে। কথা কোন ঠিক না বেঠে? তো সেখানে আমাদেরকে মৃত্যুর ভয় দেখে লাভ নেই। ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, বাদামিমার বাচ্চারা ফিলিস্তিনের মধ্যে আইসা মাপ চাইয়া বাপ ডাইকা জায়গা নিয়া এখন বলতেছে ফিলিস্তিনরা অবৈধ, তারা বলে বৈধ। এটা কি মেনে নেওয়া যায়? আমরা শীতলে ঢেলাঢেলি করা শুরু করছি, নিজেরা নিজের কামরা কামড়ি। আজকে এই অবস্থা। ওরা তাদেরকে, সাম্রাজ্যবাদীদেরকে, ওই কাফেররা প্রোটেকশন দিচ্ছে অস্ত্র দিয়া। আর আমরা মানববন্ধন করলে হয়ে যাবে না। সব এখন একসাথে হুঙ্কার দেন, সারা বিশ্বকে জানিয়ে দেন মসজিদে আকসা এটা এমন একটি মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় নামাজ পড়েছেন। এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদের পাথরগুলো একদম সমুদ্রের তলদেশ থেকে জিনদের মাধ্যমে উঠানো হয়েছে। প্রত্যেকটা পাথরে সূরা ইয়াসিন লেখা ছিল। এমন মসজিদ, এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদ মুসলমানদের প্রথম কিবলা ছিল। জীবনের রক্ত দিয়ে হলো সেই মসজিদ আকসাকে রক্ষা করে ছাড়বো, ঠিক কি না বলেন? মুসলিমদের শত্রুরা বাইতুল আকসা। আল্লাহু আকবার জোরে বলেন। অনেকে বলে যে এইগুলো না কথা বলি কেন? এখন কাবা কি আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি, খানায় কাবা নাকি? এই মুহূর্তে কেউ যদি কাবা গড়ায় আগুনদার হতে আর সামনে কি করবেন? এই প্রজন্ম তো খানায় কাবা চিনে, ইতিহাস জানে না, এই জন্য এটার গুরুত্ব অনেকের কাছে নাই। এটাই ছিল মসজিদ আকসাই তো ছিল আমাদের প্রথম কিবলা। কতক্ষণ ঠিক কিনা বলেন? সেই ঘরটাকে ভেঙে তারা ষড়যন্ত্র করতে চাইবে, আর আমরা কি ছেড়ে দিব? আরে বাবা, অস্ত্র কম হতে পারে। বাবা শাহজালালের আল্লাহু আকবার ধ্বনিতে গৌর গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। এখন যদি আশিকে রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে যদি বের হয়ে যায়, সারা রাস্তার অলিতে গলিতে যদি তারা যদি আল্লাহু আকবার ধ্বনি একসাথে দিতে পারে, অস্ত্র লাগবে না। ইহুদির বাচ্চারা ইসরায়েল ছেড়ে পলায়ন করতে বাধ্য হবে। পরিষ্কার কথা। ভয় করবে একজনকে, তিনি কে? তিনি কে? এইগুলো বললে অনেকে বলবে তাহিরি গরম ভাষায় বক্তব্য দেয়। তাহিরি গরম ভাষায় বক্তব্য দেয় না, তাহিরি যা বাস্তব তাই বলে। যখন ফেসবুকের পাতায় দেখি ছোট বাচ্চাদেরকে হত্যা করে ফেলছে, ছোট ছোট বাচ্চাগুলো হসপিটালে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, মুসলমানরা অস্ত্রের সামনে বুকটা পেতে দিচ্ছে। এরাও তো মুসলমান, আমরাও তো 3 বেলা খাওয়াই না, ঘুমাই না মুসলমান। সবাই নামাজ পড়ে দোয়া করবেন। যাইতে পারবেন না, ঠিক আছে, সবাই নামাজ পড়ে চোখের পানি ফেলায় কাঁদবেন। সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। একটা দেহের ভিতরে পায়ের মধ্যে আঘাত লাগলে যেমন সারা শরীর অনুভূত হয়, মাথার চুলে টান দিলে যেমন করে সারা শরীর কষ্ট অনুভূত হয়, বুকের মধ্যে আঘাত করলে যেমন করে সারা শরীরটা কষ্ট অনুভূত হয়, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন। একটা মুসলমানের উপরে যদি অত্যাচার হয়, আঘাত হয়, আর একটা মুসলমানের শরীরে লাগতে হবে। সবাই কি রাজি আমার সঙ্গে? কারা কারা একমত হাত তুলে দেখাইবেন, স্লোগান হবে ইনশাআল্লাহ।
জিন্দাবাদ 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 পীর মুফতি গিয়াসউদ্দিন আত্মাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ